আমার জীবনে যতগুলো খারাপ কিছু হয় সবকিছু তোমার জন্যই হয়। আমার লাইফের সবকটা ক্ষতিটা একমাত্র তোমার জন্য হচ্ছে, তোমার জন্য হচ্ছে। क्यों ख्वाब देके वो ले गया जिए जो हम लगे सितम। এইসব কেন করেছিস? আমার সম্পর্কের মধ্যে কোনোদিনই এসব আসেনি কিন্তু। হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু একটা ধামাকাদার প্র্যাঙ্ক করবো। আর লোকেশনটা একবার দেখো, এমনই একটা জায়গাতে মানে পুরো ফাঁকা নিস্তব্ধ, মানে এখানে আজকে জম্পে ঝগড়া করবো রিয়ার সাথে, কারণ সবের বার্থডেটা কাটলো আর কালকেই ওর সাথে ঝগড়া করা মানে আজকে একটা প্র্যাঙ্ক করা কিন্তু একটা ভালো একটা উচিল পেয়ে গেছি। কারণ কালকে রাতের লোক আমি যখন ফোন করেছিলাম না, ওকে দেখেছি অন্য কলে ব্যস্ত। তো অন্য কলে ব্যস্ত আমি জানি যে ওর পিসি বা দিদিকেও ফোন করেছিল, ও আমাকে বলছিল, কিন্তু আমি ওসব মানিনি। আমি ওর সাথে কথা বলে খালি বলেছি যে কালকে সকালে তোমার সাথে বাকি কথা হবে, তুমি কালকে আমার সাথে দেখা করতে আসো বলে আমি ফোন রেখে দিচ্ছি। আর ওর কাছে একবারও ফোন কিচ্ছু তুলিনি। আর ওকে আমি বলে দিয়েছিলাম যে এই জায়গাটাতে দেখা করতে আসতে। তো আজকে যখন ও আসবে ওর সাথে আজকে করবো আমি হ্যান্ড কাটিং প্র্যাঙ্ক, ঠিক আছে? এই যে প্রথমত ওর সাথে যে প্রচুর পরিমাণে ঝগড়া করবো, আর তারপরে সবচেয়ে বড় যে বিষয়টা মানে সেটা হচ্ছে এটা দেখার পর ওর কি রিয়াকশন হবে সেটা। আর আজকে আমার সাথে আছে অরিন্দম, ওই যে ওইখানটা করে গিয়ে দাঁড়িয়ে আছে, ওই মাছ ফাছ কি দেখছে, একটু হয়তো জল রয়েছে ওই জন্য মাছ দেখছে, সব যাই হোক বাদ দাও। তো রিয়া কিন্তু তাড়াতাড়ি আসছে, ও কলেজ যাওয়ার নাম করে এসেছে, তো তাড়াতাড়ি চলেও আসছে। ওই জন্য তাড়াহুড়ো করে একটু মানে ইন্ট্রোটা দিচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? কারণ ও কিন্তু চলে আসবে। ওই যে ওই পাশে গেল কোথায় রাস্তা, যাই হোক দেখাচ্ছি, ওই পাশে রাস্তাটা দিয়ে ও আসবে। তো চলো ও আসুক, তারপর বাকি ভিডিওটা আবার কন্টিনিউ করছে, ঠিক আছে? চলো। ওই চলে এসছে, তো রিয়া এখন চলে এসছে, ঠিক আছে? ক্যামেরাটা ফোনটা তো ওই যে কি করতে রেখেছিলে? কি করতে দেখেছি মানে মুখটাকে এরকম বাংলা ভাষা মতো করে এলো। রাত্রির ঝামেলা রাত্রিরে মিটিয়ে নিলে হয়। কিসের রাতে বিয়ে ফালতু? আমি ওসব ফোনে ফোনে প্রতিদিনের মতন ওই একই নটাইম করতে পারবো না। তোমাকে রাতের বেলা মানাবো, তুমি সকালবেলা তুমি আবার কেন মানাবো? যদি যা ইচ্ছা তাই তুই আমাকে বলতে শুরু করে দিয়েছিস নাকি? কি হয়েছিল রাত্রিরে এমন? অন্য বলে ব্যস্ত ছিল না। আরে বাবা, একটু আগে আমি কি কারোর সাথে কথাও বলতে পারবো না? কে কে কে? আমি আমার স্ত্রীর সাথে কথা বলছিলাম। আমার স্ত্রীর সাথে কথা বলছিলাম, আমি তো ওই জন্য বলছি। আমি ফোনটা ধরতেও পারছি না, কারণ চিঠিটা দরকারে আমি শুনতে পাই। চিঠি তো আমাকে ফোন করেছে একটু দরকারের জন্য। তুমি ফালতু মানে নাটক করে। ওখানে যদি আমি ফোন করে পিসি আবার আমাকে জিজ্ঞাসা করবে যে কে ফোন করেছে অত রাত থেকে। জানি কিছু বলবে না, তাও আমাকে তো জিজ্ঞাসা তো করবে, বলবে এতই দরকার যে তোর। তাহলে তুমি রাতের বেলা টেম্পারটা কেন নিলে? টেম্পারটা কেন নিলে? তুমি বারবার ফোন করতে চাই। তোমাকে, তোমার সাথে আমি প্রতিটা দিন, তোমাকে আমি যতই যাই করি না কেন, আমি যত সারাদিন যে ভাবি তোমার সাথে ভালোভাবে থাকবো, তুমি রাতের বেলা করে ঝামেলা করবে, আবার সকালবেলা করে, তখন সকালে করে তোমার মুডটা চেঞ্জ হয়ে যায়। তো তুমি তুমি তো একটু বুঝবে যে আমি কিসের জন্য ফোনটা ধরছি না। এটা কোনো একটা পাগলের মতন কোশ্চেন না, বলো তো? আমার ভাল লাগে না, আমার আমার এই অশান্তির মধ্যে আমি আর থাকতে পারবো না। क्यों बेवजह दिए सजा। কিসের অশান্তি এখানে? তুমি জবে থেকে এসছো আমার লাইফে প্রতিটা দিন ঝামেলা। আমি সারাদিন যতই ভালো থাকার চেষ্টা করি, তুমি রাতের বেলা ঘুরে ফিরে গিয়ে কিন্তু তুমি ঝামেলা কিন্তু প্রতিটা দিন তুমি কিন্তু করো, প্রতিটা দিন কিন্তু তুমি করো। गया जिए जो हम लगे सितम। তো তুমি আমাকে এটার জন্য ডেকেছো? ঝগড়া করার জন্য এখানে ডেকেছো তো আমাকে? আমার আমার বাবা এই কি হয়েছে দেখি হাতে? मेरे हिस्से की खुशी को हंसी को तू হাত ধরবে না, দাঁড়াও। আরে দেখি না। আমার ভালো লাগছে না কিন্তু, হাতে ব্যথা আছে, হাতে ব্যথা আছে। चाहे ले ले तू मेरी जिंदगी पर ये मुझसे ছাড়ো ছাড়ো, কি করে হলো এরকম? ব্যথা তুই আছে। এটা কি করেছিস আমার সাথে? তোমার জন্য হয়েছে। আমার জীবনে যতগুলো খারাপ কিছু হয় সবকিছু তোমার জন্যই হয়। এরকম ভাবে আমাকে বলছিস? কালকে তুমি যদি ঝামেলাটা না করতে, আমার আমার আজকে দেখি হাতটা। এই দশাটা হতো না। ধ্যাৎ। আমি তোকে কোনোদিনও এটা কোনোদিনও বলিনি যে আমার জন্য তুই তোর শারীরিক দিক থেকে হাতটা কোনো ক্ষতি ছাড়ো, হোক বা হাতটা তুই ছাড়ো। হাত পা কাট। আমি কোনোদিনও এই কথাটা হাতে বলিনি। ব্যথা আছে। আমাকে দেখাও একবার, আমার ফোনে পকেটেও নেই আমার। নাটক মারছো তুমি এখানে। প্রতিটা দিনে তুমি এখানে ঝামেলা করবে, প্রতিটা দিন তুমি ছোটখাটো একটা করে জিনিসের গায়ে তুমি ঝামেলা করো। দেখি না একটা। রাতের বেলা পড়ে যাবি, ওখানটা করে পড়ে যাবি। তুমি আগে সত্যি কথা বলো, তুমি রাতের বেলা কার সাথে কথা বলছো? আমি কার তো- সাথে তুমি কথা বলছি? আমি তো গাছে মিথ্যে কথা বলবো? মানো নাকি তুমি এসব কিছু? আমি পিসির সাথেই কথা বলছিলাম, বিশ্বাস কর। তোর হাতটা আমাকে দেখা, এরকম করিস না। দেখ আমি কোনোদিনও চাইনি। আমি কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে এইসব কিন্তু লোকজনের থেকে কোনোদিনও ছিল না যে হাত আমি- ফাত এইসব তুই দিয়ে আমাকে। আমি কে বলেছে তোমাকে যে আমি হাত, কে বলেছে তোমাকে?
তোমার সাথে ঝগড়া হলে ওই তুমি যেরকম সোশ্যাল মিডিয়া যেমন দেখো, তার সাথে কারো ঝামেলা হলে হ্যাঁ, তাহলে কি করেছিস হাতে? জামাটা ছাড়ো, তাহলে কি জামাটা করেছিস ছাড়ো। বল হাতে, আমি তো বল কি করেছিস? দেওয়ালের মধ্যে ঘুষি মেরেছি তো, কই দেখ, তোমার দেখ, জন্য হয়েছে। যা দেখ যা আমি এরকম যা কেন করছি? যা হয়েছে তোমার জন্য হয়েছে, তোমার জন্য হয়েছে আজকে। হাতটা খালি থাকতে করছি, ব্যথা আছে, ব্যথা আছে, ব্যথা আছে, সত্যি তো দেয়ালে তুই ঘুষি মেরেছিস। ফুলে আছে এখানটা, চাপবে না। হাত সরাও। আমি কোনোদিনও যাইনি। আমি এরকম কেন করেছিস? আমার সম্পর্কের মধ্যে কোনোদিন এসব আসেনি, কিন্তু তুই এটা কেন করেছিস? আমি কোনোদিনও চাইনি যে আমার হালকা করে ছাড়ো, লাগছে, ছাড়ো, দেখ, ছাড়ো, আমার ছাড়ো, দেখ হালকা। হাতটা ছাড়ো, হাতটা। তুমি আমার সাথে ঝগড়া না করলে আজকে তোকে আমি বলেছি এরকম ভাবে হাত ফাত করতে? বলেছি তোকে দেয়ালে ঘুষি মারতে? বলেছি তোকে আমি? তুমি যদি আজকে ঝগড়াটা না করতে না, আজকে আমার আমি এই দশাটা হতো ঝগড়া না। করতে চাইনি, তুই তো আমাকে হাতটা ছাড়ো, বারবার ফোন করছিলি। হাতটা ছাড়ো। না, যা আছে ঠিক আছে, হাত ছাড়ো। দেখি না কি হয়েছে, আমাকে দেখা না একটু। কি হয়েছে? हम नवा मेरे तू है तो मेरी सांस चले। না, দেখতে হবে, হাত ছাড়ো, কিচ্ছু হবে না। দেখ আমি কিন্তু কোনোদিনও চাইনি যে এরকম ভাবে হাতটা ছাড়ো। কেন লোকে কি ভাববে? তুই একটা মেয়ের জন্য এরকম কেন করছিস? তুই ওই তো, কারোর কথা ভাবলি ওই না? তো দেখছি, তুই কারোর দেখো। তুই কারোর কথা ভাবলি না? তোর বাবা মায়ের কথা ভাবলি না? তুই এসব কেন করেছিস? আমাকে দেখা তো, আমাকে আগে ভাববে কি একটা। কিভাবে মানে? তোমার জন্য হয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু আমি বাড়িতে বলিনি। এরপরে কিন্তু আমি কিন্তু বলবো। তুই চাস আমি খারাপ হই? হ্যাঁ, আমি চাই। তোমার জন্য আমি শান্তিতে থাকতে পারছি না। তুমি আমার জীবন থেকে বেরো তো, তুমি আমার জীবন থেকে বেরো। তোমার জন্য আমি শান্তিতে থাকতে পারছি না। बहुत आई गई यादें। আমি আমাদের আমি শান্তিতে থাকতে পারছিস না? তুই এত বড় একটা কথা বলতে পারলি? তুই জানিস না ভাই, এক একটা ছোট 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 বিষয় নিয়ে না এত পরিমাণে সিনক্রেট করে না বলার মতন। তারপরে তো আমি ঠিক হয়ে যাই, তুই যখন আমাকে মানিয়ে নিস আমি তো ঠিক হয়ে যাই। আর আমার কাজ হচ্ছে এটা যে সারাদিন আমি বাড়ির জন্য খাটবো, সবকিছুর জন্য কাজ বাজ করবো, করে আবার তোমাকে রাতের বেলা মানাবো, মানানোর পর তুমি সকাল থেকে শুরু হয়ে যাবে। সরি, তুই এরকম কেন করেছিস? সরি। আমার লাইফের সবকটা ক্ষতিটা একমাত্র তোমার জন্য হচ্ছে, তোমার জন্য হচ্ছে। আমাকে দেখা ঠিক আছে, আমি ক্ষতি করেছি তো, কি আমাকে একবার হাতটা দেখিয়ে কি দে। হাতটা দেখে তুমি কি করবে? ডাক্তার তুমি? ডাক্তার কি তুমি? ডাক্তার না, তবে যতটা পারবো আমি চেষ্টা আমার করবো ঠিক লাইফের করে ক্ষতিটা দেওয়ার। তুমি করো তো। আমি তো বলছি যতটা ঠিক পারবো চেষ্টা ঠিকটা করবো করার আমি দায়িত্ব করে আমার। দেওয়ার। আমার সাথে যা হবে সেটাকে আমি ঠিক করবো। তুই কত ঠিক করবি জানিস? আমার না একটা কিছু হলে বরফ দিতে বললে বরফ দেয় না, কথা বলতে আবার বেশি বড় বড় দেখা না আমাকে কি করে হবে? না, না, যা হয়েছে হয়েছে। ফুলে গেছে হাতের এখানটা, পুরোটা ফুলে গেছে। তখন মা বাবা কোথায়? বাড়িতেই ছিল, রাতেবেলা আমি ওয়াইন করে গেছিলাম। অরিনাম কিছু বলেনি তখন? না বাড়িতে শান্তিতে থাকতে পারি, না বাইরে থাকতে পারি, না ফোনে। ঠিক আছে, আমি আর তোকে কোনোদিন এরকম করবো না, হ্যাঁ? আমি ওর থেকে তোকে শান্তিতেই থাকতে দেবো। এই তো, সত্যি বলছি। এখন বলবে বাড়িতে যাবে, 2 ঘন্টা যাবে না, তুমি আবারও ঝামেলা করবে। করবো না, সত্যি বলছি আরে করবো না। ছাড়ো না, তোমাকে আমি এতদিন ধরে দেখছি, তোমাকে চিনি না আমি। সত্যি আমি সরি বলছি তো, আমি আর করবো না, সত্যি বলছি। আমাকে একবার দেখাও, আমি যদি এইটুখানি বলছি, আমাকে একবার খালি জানিস হাতটা দেখাও। ওর জন্য একবার আমার হাতের মধ্যে আমার ছেঁড়া পর্যন্ত লেগেছিল। তোর লজ্জা করে না? আমাদের পার্সোনাল ব্যাপার তুই আবার ওকে বলছিস? তোর একটুও লজ্জা করে না? তুমি যেগুলো করো সেগুলো আর পার্সোনাল রাখার মতো নয় তো, না? তুই এরকম ভাবে সিন ক্রিয়েট করছিস রাস্তাঘাটে? বেশ করেছি, বেশ করেছি, আমার মান সম্মান বেশ তুই করেছি। একটুও ভাবছিস না? একটুও ভাবতে না। পারছিস না? আমার এতটাই খারাপ হয়ে গেছি না আমি তোর কাছে? আমারটা ভেবেছিল। কালকে আমি সামান্য পিসির সাথে একটুখানি কথা বলেছিলাম। আমি তোমার উপর যদি একবার যদি টেম্পার যদি ভুলবশত যদি নি, তুমি আমার সাথে টেম্পার নিয়ে বলছো না কথা কেন? আমি এখন টেম্পার, কেন? আমি এটা দেখার পর আমার মাথাটা গরম হয়ে গেছে। আর এখন আমার মাথাটা গরম হচ্ছে তুই কেন করেছিস এই জিনিসটা। আমার এখনো মাথাটা এটার জন্যই শুধু আমি গরম কিন্তু হচ্ছে। সম্পর্ক কিন্তু রাখবো না, কিন্তু আমি এভাবে থাকতে পারছি না। তোর সাথে কেউ থাকবেও না। তুই আমার সাথে ছাড়া তোর সাথে কেউ থাকবে না, আমি ছাড়া তোর সাথে কেউ থাকবে না। তোকে এটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তুই বরং আমাকে হাতটা দেখা। আরে আচ্ছা, बहुत आई गई
যাচ্ছি। আরে ভাই এসব করিস না। তুই কেন সবার সামনে মান সম্মান ডোবাচ্ছিস? কি ভাবছিস? আমি অশান্তি নিয়ে ভাই আর থাকতে পারছি না, আমার ভালো আরে লাগছে না। কালকেও আমি বলছি তার কোনো অশান্তি হবে না, আমি সব আমি হাজারো বার বোঝাই, হাজারো বার বোঝাই, কিন্তু কখনো বোঝে না। ঠিক কখনো আছে, বোঝে না। তুই ভাই হাতটা আবার ওখানে মারছিস কেন? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, এবার আমিও কিন্তু মেরে ফেরে দেবো বলে দিলাম, আমি নিজের কোনো ক্ষতি করে ফেলবো। তুই জানিস সারা সকাল থেকে আমার হাত পুরোপুরি ফুলে আছে, এত ব্যথা করছে আমি হাত না দেবো। দেখলাম তো আমি। আমাকে দেখা না, তাহলে সবাইকে তো দেখিয়েছিস, তাহলে আমাকে কেন দেখাচ্ছিস না? আমাকে দেখা না, আমি কিন্তু খুলে দেবো বলে দিলাম। ধর এটা। তুমি আগে বলো দেখি তুমি কি ঠিক কি করতে পারবে? আমি যতটা সাধ্য আমি চেষ্টা করবো করার। ব্যথা আছে কিন্তু হাতের মধ্যে, ব্যথা আছে, ব্যথা আছে, ব্যথা আছে। আমি তোকে বারবার ব্যথা আছে, আবার তুই ভাই ওখানে মারতেও ছাড়লি না ভাই, ব্যথা আছে। আমার ভাল লাগে না ভাই, আমার এই রাগের মধ্যে না। তো কতবার বলেছি ভাই রাগটাকে কন্ট্রোল কর নিজে। আর দেখতে হবে না, ছাড়ো হাতটা, ছাড়ো, দেখতে হবে না। कि हो ना जाए प्यार तुमसे मुझे कर देगा ব্যথা ছিল, ব্যথাটা মনে হয় ফোলাটা মনে হয় কমে গেছে, কোথায় দেখ ফোলাটা মনে হয় কমে গেছে জানিস তো? এখানটা করে যে এতটা খুলেছিল, দেখ লিখতাম আমি এখন। আরে এটা কমে গেছে, কমে গেছে তাহলে দেখি হাতটা। তুই এসছিস না তাই কমে গেছে। আরে আমি দেখছি গেলে দেখি হাতটা, দেখি এটা হাতটা তোমার হাতে আছে, দেখি হাতটা, দেখি দেখি হ্যাঁ এটা কাউকে করতে যেমন আগে আঙুল হাতে ছিলাম না। যাই হোক, সব কমে গেছে। আমার ইমোশনটাকে খেলা বুঝে দিস না রে। হ্যাঁ, আমার ইমোশনের কোনো দাম নেই, লোকের সামনে আমাকে অসম্মান করে তুই এবার এখন এরকম করছিস আমার সাথে। এই অসম্মান করেছি আমি কোনো? বলেছি? একটু ভাই। আমাকে ডেকেছিস এই জন্য আমার আরে সরি, মানসিক দিক থেকে আমাকে পুরো শেষ করে দিচ্ছিস তুই, একদম আমাকে টেনশনে মেরে ফেলছিস। আর সামনে যাবো না, পড়ে যাবে জল আছে। আরে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। দে আরেকটা দে, এবার আরেকটা দে। আরে লোকের সামনে আমার মান সম্মান রাখছিস তুই, লোকের সামনে মান সম্মান লাগে রাখছিস। কিন্তু জানিস তো, এই সুটকি সুটকি হাতগুলো না প্রচুর লাগে। তুই খুব মোটা মানুষ তো, লোককে দেখাচ্ছিস যে আমাদের সম্পর্কে কি হয় সেগুলো তুই লোককে দেখাতে চাই। কোথায় লোককে দেখালাম? আমি তো এটা মজা করছিলাম। না গো কিচ্ছু না, সব মিথ্যে, সব মিথ্যে। তোমার দেখে বুঝতে পারছো তো? দেখো দেখো, ও কত ভালো, আমি কত ভালো। ও আমার উপরে একদম কিছু অত্যাচার করে না, ঝগড়া ফগড়া করে না। সরি, ঠিক আছে, মিথ্যে মিথ্যে সব। সরি, ভিডিওটা কেমন লাগলো বলো তো? আরে অনেকগুলো ব্লগ। ভিডিওটা কেমন লাগলো বলবে, এখন তোর কি হবে তুই সেটা ভাব। দে দে আরেকটু দে। সত্যি ম্যানেজ করতে হবে কিন্তু। করতে হোক, এই যে কত মানুষের ইমোশন নিয়ে খেলা করলে এ না গো, রিয়া ভালো, রিয়া ঝগড়া করে না। সরি, আমি সব ঠিক নিয়ে যাচ্ছিলাম। আরে ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু, ঠিক আছে? কেমন ভিডিওটা ভালো হয়নি আছে? তোর হাতটা দেখিয়ে দে, পাবলিকদের তোর হাতটা দেখিয়ে দে। আমার সাথে ঝগড়া করলে প্রতিবারে আমি তোমাকে একটা কথা বলেছি, এই পথে যদি ঝগড়া যদি করো, আমি কিন্তু কোনো না কোনো ঝগড়ায় কিন্তু আমি কিন্তু ইস্যু করে দেবো। আমি কিন্তু এইভাবে তোমার সাথে ব্যাং করবো। আমার সাথে ঝগড়া করলে মনে রাখবে, তাহলে তোমার সাথে কিন্তু তোমার কিন্তু কপালে দুঃখ আছে, ঠিক আছে? বলে দিলাম। তাই তো তোর সাথে আমি এখনই ঝগড়া করবো, তুই দেখে নে। সেটা এই যে আমি মিথ্যাটা বলছিলাম, কেউ ঝগড়া করেই না, সবাই কত ভালো না। আমি ঝগড়া করি? হ্যাঁ, তোর কোনো দোষ থাকে না, তোর কোনো দোষ থাকে না, আমি ঝগড়া করি? হ্যাঁ, কি থাকে না তোর গায়ে লোহা নাকি যে যেখানেই মারি সেখানেই লাগে? টাটা স্টিল বডি হাতটা ঠিকঠাক কি আছে, দেখি হাতটা। তোর ওই হাতে মেরেছি আমার। ঠিক আছে, টাটা টাটা। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু বলো, তোমরা কিন্তু বলো, ঠিক আছে? কেমন লাগলো? তোর এই দাঁতগুলো যে তুই হাসছিস, তোর একটাও দাঁত আস্ত থাকবে না, তুই দেখে নে। এই টাটা টাটা টাটা। চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই করো, আর লাইক কমেন্টে তো কথা বলবে না, স্যার আমি বললাম, ঠিক আছে? কেমন লাগলো বলো, টাটা। এই যে দেখে নাও তোমরা, দেখি আমার হাতটা, এই হয় না একবার ধরতে, ব্যান্ডেজটা ধরতে, ঠিক আছে? এই কি এটা ছিল ব্যান্ডেজের ক্লিপটা, দেখি আমি, দেখো আমি কিন্তু সত্যি বলছি, দেখো আমার হাতটা দেখো পুরো ফুলা ছিল, দেখি এই তো ভালো হয়েছে, হাতটা চলছে। টাটা।